উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস ও 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হইয়া গেল। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, সাথে ছিলেন উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব, বিধায়ক কল্যাণ ঘোষ, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ পবা, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী ও কাউন্সিলর ডলি ঘোষ যাদব, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা, চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়, ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ রাহা, কাউন্সিলর সন্দীপ দাস, সুব্রত মুখার্জি, মৌসুমী বিশ্বাস, পার্থ মজুমদার, জেলা পরিষদের সদস্য ভোলানাথ চ্যাটার্জি, শুভ্রা ঘোষ, বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক ও জেলা স্তরের নেতৃত্বরা। এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় 200 জন রক্তদাতা যারা সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী, তারা মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে রক্ত দেয়। 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অর্ণব রায় প্রত্যেক বছরই তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের নিয়ে সকালে রক্তদান শিবির সংগঠিত করেন এবং বিকেলে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহালয়ার উদযাপন ও মাতৃ আরাধনা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মী ও সর্বস্তরের মানুষজন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মানস মজুমদার কি বললেন শুনুন। অবসান হয়ে আমরা পুজোর মধ্যে ঢুকে গেলাম এবং আজকে আমরা সবাই জানি যে নজরুল মঞ্চে আমাদের দলের নেত্রী জাগো বাংলার যে অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী নেতৃত্বরা আছি আমরাও পুজোয় মেতে উঠি। দেখুন, দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। একটু আগে বক্তব্যের মাধ্যমে ও বলার চেষ্টা করেছে যে দুর্গাপুজো শুধু বাংলায় নয়, সারা বিশ্বে আজকে বন্দিত হয়েছে এবং ইউনেস্কো বলেছে যে এই বাংলার যে দুর্গাপূজা সেই ইউনেস্কোর মাধ্যমে সেরা স্বীকৃতি পেয়েছে। আমরা পশ্চিমবঙ্গে যারা দুর্গাপুজো করি, আমরা বিশ্বাস করি যে মা শক্তির আরাধ্য দেবী, মায়ের আরাধনা যদি শ্রদ্ধা নিষ্ঠা ভক্তির সহিত করা যায়, মা সন্তুষ্ট হলে পরে মা সবাইকে ভালো রাখেন এবং আমরা সবাই ভালো রাখি। এটা আমরা যারা সনাতনী হিন্দু, এটা আমাদের বিশ্বাস এবং সেই বিশ্বাস থেকেই দুর্গাপূজা আমরা পাড়ায় পাড়ায় যেখানে যেখানে করার সুযোগ আছে আমরা সেখানে করি এবং পশ্চিমবঙ্গের যে সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় দিদি, এই দুর্গাপূজাকে আরও বেশি করে বাঙালির ঘরে ঘরে প্রবেশ করিয়ে দিয়েছেন। তিনি রাজ্য সরকারের যে নিজস্ব তহবিল, সেই তহবিল থেকে প্রত্যেক বছর আর্থিক অনুদান দেন। এবছর সেই অনুদানটা বেড়ে 1,10,000 টাকা হয়েছে। রিজার্ভ ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা একটা অন্য আঙ্গিকে পৌঁছে যাবে। এই সময় সরকারের যে অর্থভাণ্ডার, সেই অর্থভাণ্ডার থেকে টাকা সরাসরি দুর্গাপূজা কমিটির হয়ে বাজারে সেই অর্থটা চলে যাওয়া, সাধারণ মানুষের হাতে সেই অর্থ চলে যাওয়া, এটা পশ্চিমবঙ্গের যে অর্থনীতি, সেই অর্থনীতিটাকে একটা অন্য, সারা ভারতবর্ষের নিরিখে একটা অন্য আঙ্গিকে পৌঁছে দিয়েছে, যেটা অন্য কোনো রাজ্য চিন্তা করতে পারে না। শুধু দুর্গাপুজোর আর্থিক অনুদান কেন বলবো, মায়েরা যারা এখানে আছেন আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে একের পর এক যে মানবিক প্রকল্প, মেয়েদের পড়াশোনার জন্য টাকা, মেয়েদের বিয়ের জন্য টাকা, বিভিন্ন মানবিক প্রকল্পে আর্থিক সহযোগিতা, মানে এই সহযোগিতার সরাসরি যে বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে পৌঁছে যায় এবং সেটা তাদের হাত হয়ে বাজারে গিয়ে পৌঁছায়। এই যে ঘুরপথে যে অর্থনীতিকে চাঙ্গা রাখার যে প্রয়াস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরলসভাবে করে চলেছেন, এর জন্য আমরা যারা বাংলার মানুষ, বাংলার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় এবং রিজার্ভ ব্যাংক যার জন্য বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সুনাম গাইতে। তো সেই জায়গায় আপনারা এই প্রত্যেক বছর এত সুন্দর করে রক্তদান শিবির করে। সকালে রক্তদান শিবির হচ্ছে, বিকেলে বস্ত্র বিতরণ শিবির আছে, সকালে জেলা তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট যারা নেতৃত্ব তারা অনেকে এসছেন, আবার সন্ধ্যেবেলা অনেকে আসবেন। যেটা এখানে সুদীপ রাহা বলছিল যে একটা তৃণমূল কংগ্রেসের বড় পরিবার অর্ণবের নেতৃত্বে আমরা এখানে দেখতে পাই, যার মাথায় রয়েছে দিলীপ যাদব এবং ডলি যাদব, দাদা এবং বৌদি। তো এটা একদম বাস্তবিক কথা। আমরা এখানে আসলে মনে করি যে আমরা আমাদের ঘরে পৌঁছে গেছি, যেখানের সাথে আমাদের একটা মনের টান রয়েছে, মনের যোগ রয়েছে, একটা সূত্র রয়েছে। তো সেই জায়গায় অর্ণব প্রত্যেক বছর আন্তরিকভাবে আমন্ত্রণ জানায় এবং সেই আমন্ত্রণে যদি আমরা উপস্থিত হতে না পারি, আমরা জেলার বিভিন্ন প্রান্তে যারা রাজনীতির সাথে জড়িয়ে আছি, তৃণমূলের বৃহৎ পরিবারের সাথে জড়িয়ে আছি, মনে হয় কোনো একটা জায়গায় খামতি থেকে গেল। তাই শত ব্যস্ততার মধ্যে মনে হলো যে সকালে গিয়ে অর্ণবের প্রোগ্রামটা হাজিরা দিয়ে আসি, নাহলে বিকেলে হবে কি হবে না
একটা শূন্যতা থেকে যাবে, কারণ ও আমন্ত্রণটা করে অনেক মানে প্রাণ ভরে আমন্ত্রণ করে। তো সেই জায়গায় এত সুন্দর অনুষ্ঠান, আজ থেকে আমরা সবাই মহালয়া হয়ে গেছে, তর্পণ যারা করেন তাদের তর্পণ হয়ে গেছে, আমরা পুজোর মধ্যে ঢুকে পড়েছি। যারা এখানে আজকে আছেন দলের যারা কর্মীরা আছে, আমি আস্তে আস্তে প্রথমেই বলছিলাম যে অর্ণব দিলীপ দাকে পাঞ্জাবি দেয়নি, আমাকে পাঞ্জাবি দিয়েছে।